গাইস বোর্ডিং বাস পেয়ে গেলাম। গাইস এত খুশি বলে বোঝাতে পারবো না। এন্ট্রি করছি এখন পাসপোর্ট হাতে নিয়ে। আমাদের যে পাসপোর্ট অ্যান্ড বোর্ডিং পাস ফাইনালি গাইস ঢুকে বললাম এয়ারপোর্টে। ইন্টারন্যাশনাল গাইস ইন্টার হ্যালো গাইস, আমি সাকিব আর আজকে আমি যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ট্রিপে। তো থাম্বনেল থেকে তো বুঝে গেছো কোথায় যাচ্ছি, বাট এত এক্সাইটেড আছি আমি কিছু বলে বোঝাতেই পারবো না। অনেক এক্সাইটেড আছি। আমার হাতে দেখতে পাচ্ছ রয়েছে পাসপোর্ট, আর এখন আমি বার হচ্ছি বাড়ি থেকে। আমার ফ্লাইটের টাইম হচ্ছে 11টার সময়, আর এখন বাজে সন্ধ্যে 6টা। যাবো মামার বাড়িতে, ঠিক আছে? মামার বাড়ি থেকে বার হবো। 5 জন টোটাল যাচ্ছি আমরা এই ট্রিপে, মালয়েশিয়ার ট্রিপে, কলকাতা টু মালয়েশিয়া। আজকে ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমার দেখাবো, সবটাই। একদম এয়ারপোর্ট থেকে শুরু করে একদম মালয়েশিয়া এয়ারপোর্ট অবধি, কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো মালয়েশিয়া এয়ারপোর্ট সব তোমার তুলে ধরবো ভিডিওর মধ্যে। চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক বেশি লেট না করে। আর আজকে আমি এক্সাইটেড যতটা আছি ততটা ইমোশনালও আছি, কারণ খুব একটা ইচ্ছা ছিল একটা ইন্টারন্যাশনাল ট্রিপে যাওয়ার। তো আজকে আমি কি বলে বোঝাতে পারছি না গাইজ, একটা আলাদাই ফিল লাগছে, কি বলবো তোমাদের। কারণ ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ হলে যা হয় এ আর কি। তো এর আগে ফ্লাইট আমি চড়েছি, ফ্লাইটের জন্য এক্সাইটেড নেই। ফ্লাইট চড়ার জন্য খুব এক্সাইটেড এমন কিছু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, এটাই খুব এক্সাইটেড ব্যাপার। তো আজকে কিন্তু এই জায়গাগুলো এতদিন খালি হয়ে রয়েছে, এখন মালয়েশিয়া যাচ্ছি, স্ট্যাম্প লাগবে। এবার বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক। যাচ্ছি মালয়েশিয়া, এতটাই বলতে হবে। আল্লাহ আল্লাহ যেন ভালো অব্দে আমি পৌঁছে যাই, আর ভালো অব্দে যেন ঘুরে আসতে পারি তোমাদের দোয়ায়। তো চলো গাইস ভিডিওটা আমি শুরু করছি। বাড়াবো এবার। রেডি তো হয়ে গেছি আমি নিচে পুরো, আর নিচে যাবো। নিচে ব্যাগ ট্যাগ রেডি করা আছে, ঘরে সব যাচ্ছি বলবো। তারপরে বার হবো। রাত 11:05 ফ্লাইট আছে এয়ার এশিয়া। ওকে, সি ইউ সুন, খুব তাড়াতাড়ি গাইস আমি এয়ারপোর্টে পৌঁছাই না পৌঁছাই, এই জিনিসটাকে এয়ারপোর্টে পৌঁছাতেই হবে, নাহলে আমি যেতে পারবো না কিন্তু। গাইস আমি চলে এসেছি এখন মামার বাড়িতে, আর এখান থেকে সবাই মিলে বাড়াবো ওলা করে আমরা। এটা হলো গাইস মালয়েশিয়ার টাকা, মালয়েশিয়ার দেশের টাকা, ঠিক। এখন বাজে ঘড়ি কাড়াই 8:30, আর আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছে। দেখতেই পাচ্ছ গাইস, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট কলকাতা। অ্যান্ড আমরা ঢুকবো এবারে। তো গাইস এন্ট্রি করছি এখন পাসপোর্ট হাতে নিয়ে। ফাইনালি গাইস ঢুকে বললাম এয়ারপোর্টে। ইন্টারন্যাশনাল গাইস, ইন্টারন্যাশনাল। এখানে আমাদের বোর্ডিং পাস দিচ্ছে, আমরা নিচ্ছি বোর্ডিং পাস। গাইস বোর্ডিং পাস পেয়ে গেলাম। গাইস এখন হচ্ছে ইমিগ্রেশন, এখানে পাসপোর্টে স্ট্যাম্প মারবে আর কি। গাইস ইমিগ্রেশন হয়ে গেল, দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডিপার্চার। এটা ইমিগ্রেশন অফ ইন্ডিয়া। এবার ঢুকবো, সিকিউরিটি চেকিং। ওকে, এবার সিকিউরিটি চেকিং হবে, তারপর আমরা ঢুকবো ভিতরে। চলো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি আবার ভেতরে সিকিউরিটি চেকিং করার পর। গাইস আমার হাতে রয়েছে বোর্ডিং পাস, দেখতে পাচ্ছ এটা বোর্ডিং পাস আর পাসপোর্ট। অ্যান্ড ওয়্যারলেস মাইকটা এখন বার করলাম অনেকক্ষণ পর, কারণ এবার কথা বলতে হবে, না কথা বললে ভালো লাগবে না। তো ওয়্যারলেস মাইকটা হাতে নিয়ে এখন ব্লগ করা চালু করছি। আমাদের যে পাসপোর্ট অ্যান্ড বোর্ডিং পাস, অনেক অপেক্ষা করার পর আজকের দিনে কিন্তু আমার লাইফে এলো গাইস। অনেক দিন পর, ফার্স্ট আমার ইন্টারন্যাশনাল ট্রিপ এটা। অনেকদিন অপেক্ষা করা হয়েছি, তারপরে আজকের দিনে এসছে আমার লাইফে ইন্টারন্যাশনাল ট্রিপ। আর আজকের এইটা কিন্তু ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপের ব্লগও হচ্ছে। তো কিছু ইমোশনালসও হয়ে আছি, আর অনেক এক্সাইটেডও হয়ে আছি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের ফ্লাইটে ওরা পড়ে, কারণ এখানে রয়েছে এখন ভিডিও করছি।
গাইস এত খুশি বলে বোঝাতে পারবো না। ঢুকছি ফ্লাইটে। গাইস এখন ফ্লাইট টেক অফ করে চলেছে আর যাচ্ছে সামনের দিকে, দেখতে পাচ্ছ তোমরা, যাচ্ছে ফ্লাইট টেক অফ করতে। ফার্স্ট টাইম ট্রিপ মালয়েশিয়া, খুব এক্সাইটেড গাইস, খুব এক্সাইটেড। টেক অফ করার আগে গাইস পুরো এখানে অন্ধকার হয়ে গেল সব দিকে, মানে পুরো লাইট অফ। আমাকে দেখতে হবে না এখন, ঠিক আছে, আমাকে দেখতে হবে না। এটা ফ্লাইটটা টেক অফ করবে এক্ষুনি, যাচ্ছি আমরা এক্ষুনি, জাস্ট করবে টেক অফ। টেক অফ করার আগে কিন্তু এরকম অফ হয়ে যায় লাইট, দেখতে পাচ্ছ গাইস ফ্লাইটে, ঠিক আছে গাইস। আমাদের কিন্তু ফ্লাইট দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে মোবাইলে লাইভ লাইভ যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট লেখা, তার বাম দিকে লাল কালার যেটা হয়ে আছে, কলকাতা টু কুয়ালালামপুর মালয়েশিয়া। এখন যাচ্ছে 15 স্পিডে, কিছুক্ষণ পর স্পিডটা 300 হবে, তারপর টেক অফ করবে। আস্তে আস্তে এখানেও এগোচ্ছে। আমাদের সামনে কিন্তু যে ফ্লাইটটা আছে ওটা হচ্ছে দিল্লি যাবে। গাইস আমাকে হয়তো অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু এবারে টেক অফ করতে চলেছে ফ্লাইট, একদম দাঁড়িয়ে আছে অন্ধকারে, রাতের বেলা প্লাস ফ্লাইটও অন্ধকার। টেক অফ হওয়ার সময় কিন্তু অন্ধকার হয়ে যায়, দিনের বেলা হলে দেখা যেত হয়তো পুরোটা। আমাকে দেখতেও হয়তো পাচ্ছ না তোমরা, ঠিক আছে। এই যে আমার, তোমরা খালি এটা দেখতে পাচ্ছ, কি বলে বেশ, মাইকটা দেখতে পাচ্ছ আমার। অ্যান্ড হেয়ার উই গো গাইস, টেক অফ করছে, আওয়াজ পাচ্ছ তোমরা? ও হো গাইস দেখতে পাচ্ছ সাউন্ড, টেক অফ করছে, আওয়াজ বুঝতে পারছো তোমরা কেরম আওয়াজ হচ্ছে গাইস। উইন্ডো ধারে নেই, আমি একটা সিট পরে আছি। এন্ড হিয়ার উই গোস, টেক অফ করছে গাইস ফ্লাইট আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভালোতে পৌঁছে দাও আমাদের। দেখতে পাচ্ছ গাইস, দেখতে পাচ্ছ ফ্লাইট টেক অফ করছিল। এন্ড হিয়ার উই গো, টেক অফ করে নিয়েছে গাইস, টেক অফ করে নিয়েছে কলকাতা। বাই বাই ইন্ডিয়া, বাই বাই ইন্ডিয়া। এন্ড সোজা হচ্ছে এবার, টেক অফ হয়ে গেল। জুম গাইস, বাই বাই কলকাতা, বাই বাই ইন্ডিয়া। দেখা হবে আবার 1 সপ্তাহ পর। এখন দেখা হচ্ছে গাইস মালয়েশিয়াতে, ঠিক আছে। Untuk keselamatan, anda dinasihatkan memasang tali keder semasa berada di tempat duduk. Berhati-hati ketika membuka ruang penyimpanan di atas. গাইস এখন আমি আছি ফ্লাইটের মধ্যে, আর আমার যাচ্ছি কলকাতা টু মালয়েশিয়া। তোমরা জানো, ব্লগ তো দেখছো পুরোটাই। অ্যান্ড এখন আছি বলতে গেলে ফ্লাইটের মধ্যে আছি, অ্যান্ড আছি তোমার আন্দামান যে সমুদ্র তার উপরে আছি। তো বাইরে কিন্তু প্রচুর ঝড় উঠেছে, কারণ সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, ঝড় তো ওঠারই কথা, ঠিক আছে। অ্যান্ড রাতের ভিউটা তোমাদের দেখাই, রাতের ভিউটা দেখতে পাবে না কারণ সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, কোনো লাইট জ্বলছে না, তবুও তোমার দেখায় রাতের ভিউটা গাইস, দেখো। আমি জানি রাতের ভিউ দেখতে পাওনি তোমরা, তাও তোমার দেখালাম। তো গাইস দেখা হবে খুব তাড়াতাড়ি, আর তাড়াতাড়িও দেখা হচ্ছে মালয়েশিয়ার কাছাকাছি গিয়ে। আবার আমি ভিডিও অন করবো, ততক্ষণের জন্য স্টপ থাকুক, ঠিক আছে। ভর্তি হয়েছে, দেখো এয়ার এসে ভর্তি, সামনের চাকাটা পড়ি।
গাইস ইমিগ্রেশন ডান। এবার যাচ্ছি হোটেলের দিকে। এখন বাজে এখানে 6টা কিন্তু, হ্যাঁ আমাদের ওখানে হয়তো বাজে 4টে মতন, 3:30 4টে বাজে, কিন্তু এখানে বাজে 6টা। বেরিয়ে পড়ছি এখন এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার এখান থেকে বাড়াবো। এবার এখান থেকে বাড়াবো তো, হোটেল যাবো তো, চলো চলো। তো গাইস এই ভিডিওটা এখানে এন্ড করছি। এবারে আরো ভিডিও আসবে মালয়েশিয়া, ঠিক আছে? এয়ারপোর্ট অব্দি ভিডিওটা শেষ মালয়েশিয়া।